হলো? কেমন জানি। এই ভাই থামেন থামেন থামেন, চটপটি খাবো, চলো না প্লিজ 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 প্লিজ। দুইটা ফুচকা দিতে বলো। এই ঝাল কিন্তু বেশি হবে। দে 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 দে। এই কি হচ্ছে? এই থামো, এইদিকে আসো। আরে ব্যাগ নিয়ে তোমার ব্যাগ, চলো চলো থানায় যাই। কোথাও যেতে হবে না, বাসায় চলো। কিন্তু থানায় কমপ্লেন করা জরুরি। কোথাও কমপ্লেন করতে হবে না, এটা ইউএসএন, এটা বাংলাদেশ, যে কমপ্লেন করলে আর প্রবলেম সলভ হয়ে গেল। কিছুই হবে না, তুমি চলো তো। এই ভাই চটপটি লাগবে না। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? গাড়ি পাঠিয়ে দিয়েছিস, ফোনও ধরছিস না। আমি তো টেনশনে, আর রাস্তাঘাটে যে অবস্থা, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মা, একটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? তোমরা ঠিকঠাক আছো তো? ব্যথাটা তো পাওনি তো? আরে মা, রিয়াদ খামাখা মাকে ভয় দেখাচ্ছ। মা তেমন কিছুই হয়নি, আমার পার্সটা ছিনতাই হয়ে গেছে, দ্যাটস ইট। ছিনতাই? হায় আল্লাহ! আর তোমাদের কিছু হয়নি তো? আহা, টেনশন কেন করছো? টেনশনের কিছু নাই, আমরা দুজনেই ঠিক আছে। ঠিক আছে, উফ, তুমি না কেন যে মাকে ভয় দেখাও? বাবা, তুমি বরং মিলির বাবাকে নিয়ে থানায় একটা ডায়েরি করিয়ে নাও, আমার মনে হয় সেটা ভালো। ঠিক আছে মা। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। কি ভাবছিস? আপু কত সুন্দর, তাই না? আমাদের কত স্মৃতি, ঘুরে বেড়ানো, একসাথে ফুচকা খাওয়া। জানি, ফুচকা খেতে গিয়েই তো ঘটনাটা ঘটলো। আচ্ছা মিলি, বলতো তোর ব্যাগে কি কি ছিল, কত টাকা? কিছু তো বললি না। সকালে তো এগুলো বলতে হবে নাকি? ব্যাগে পাসপোর্ট ছিল, যেটা ছাড়া আমি ব্যাক করতে পারবো না। কি বলছিস তুই? এখন কি হবে তাহলে? আস্তে, কেন চিল্লাচিল্লি করছো? এই জন্য তোমাদেরকে কিছুই বলতে চাই না। কিন্তু সকালে তো তোর বলতে হবে নাকি, রিপোর্ট লেখার সময়? পরশুদিন তো তোর ফ্লাইট। কালকে সকালে একটু সকালে দেখা যায়। আচ্ছা, তুই যে বলেছিলি ছিনতাইকারীকে দেখেছিস, মানে দেখলে চিনতে পারবি? না না, চিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, এখন শুয়ে পড়, দেখি সকালে কি হয়। চল। কি ভাবছো? আচ্ছা তোমার ব্যাগে কি কি ছিল তার একটা লিস্ট করে রাখো। ভাবছি কাল সকালে থানায় যাব। থানায়? আরে তুমি তো বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছ।
আমার ব্যাগে এমন ইম্পর্ট্যান্ট কিছুই ছিল না। আর কি থানা পুলিশ করবা, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, যে থানা পুলিশের কাছে গেলে সব কিছু সলভ হয়ে গেল, কিছুই হবে না, ফরগেট ইট। কেন যে তুমি বাচ্চাদের মতো আবদার করতে গেলে আর আমিও সেটা শুনতে গেলাম? গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে আসলেই হতো। হ্যাঁ হতো, আমি তো কখনো তোমার কাছে কিছু আবদার করি না। আসলে ওই রাস্তাটায় আমার অনেক স্মৃতি আছে। বড় আপাকে নিয়ে প্রায় ওই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতাম, রিক্সায় করে ঘুরতাম, তাই। আচ্ছা ঠিক আছে, দেখো মিলি, এটা তোমার নিজের জীবন, নিজের জীবনে নিজের মতো করেই বাঁচতে হবে। কে কি করতো সেটা ভাবতে গিয়ে কি হলো দেখলে তো, ব্যাপারটা আরো বাজে হতে পারতো না? হতে পারতো, হয়নি তো। আচ্ছা আমি সরি, আর কখনো আবদার করবো না। রিল্যাক্স, ঘুমিয়ে পড়ো। আব্বু, ইটস টাইম টু স্লিপ। আমি কি ভুল কিছু দেখলাম? লোকটা কে ছিল? মুন্না? না, একটা পাগল লোক মুন্না হতে যাবে কেন? চোর হবে হয়তো, পাগলের বেশি নতুন স্টাইলে চুরি করছে। কিন্তু মুন্নার চেহারার সাথে অন্য একটা মানুষের চেহারার এত মিল হতে যাবে কেন? মুন্না মুন্না পার্স ব্যাগ চুরি করতে আসবে কেন? আজাদ ভাই, আজাদ ভাই, জি আপামনি, এই যে চলেন। চলেন। হ্যাঁ আপামনি, আমরা কোথায় যাব? কোথায় যাব? বলেন কোথায়? পুরান ঢাকা। অনেক অনেক দিন, সময় কত দ্রুত পার হয়। তোমাকে ছাড়া সময় কাটবে সেটা কল্পনাতেও কোনোদিন ভাবিনি, অথচ কাটাতে হয়েছে। যেদিন থেকে তুমি নাই সেদিন থেকে আজ পর্যন্ত বসন্তরা মিষ্টি বাতাসের স্পর্শ নিয়ে কোনো দিন হাজির হয়নি। কত উৎসব চলে গেছে, তোমাকে ছাড়া সবকিছুই বিবর্ণ।
বাড়ি যায় চোরে পাখি ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আছে একটু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চোরে পাখি দেখেছিস ভিক্ষা করার নতুন ফোন দিয়ে উঠেছে। ঠিকই বলেছিস, ভালো ভালো ভার্সিটির ছেলেরা এখন সাহায্য নামে এভাবে ভিক্ষা করে। এদেরকে না পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। চল ঠিকই, আপু কিছু টাকা দিয়ে সাহায্য করেন না? রাস্তার ফকিরকে দিব, তাও এখানে দিব না। যেতে পথে আছে একটু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। মা, মিলি কোথায় গেছে কিছু কি বলে গেছে? না তো বাবা, কেন? না, ফোনটাও ধরছে না। কি বলো তুমি? তোমরা কালকে চলে যাবে, এটা কি ধরনের ছেলে মানুষের আচরণ? কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। ওকে বলেছিলাম যে ব্যাগে কি কি ছিল তার একটা লিস্ট করে রাখতে, সেটাও করে রাখেনি। এখন যে থানায় যাবো সে উপায় নেই। আচ্ছা বলো তো, কি আক্কেল মেয়েটা। তুমি বাবা টেনশন করো না, আমি ফোন করে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ জি ঠিক আছে। নানু ভাই আপনি খেলেন, আমি আসছি। হ্যাঁ একটা ফোন করে আসি। আপামনি, খালাম্মা তো কল করতেছে, খালাম্মারে কি বলবো? ফোন ধরার দরকার নেই, যা বলার আমি বাসায় গিয়ে বলবো। আপনি চলেন। মুন্না আর আমার গল্পটা খুব ছোট, অথচ ছোট গল্পটাকে জীবন থেকে একবারের জন্য ভুলে থাকতে পারিনি। আচ্ছা, তুমি কি আমাকে কখনো দেখবে বলে অপেক্ষা করেছো? জানি না, অথচ আমার ইচ্ছে করেছে তোমাকে দেখার জন্য ছুটে আসি। কোনো উপায় ছিল না। তোমার আমার গল্পটা এত ছোট না হলেও পারত।
অনেক ভালো একটা দিন যে আমার ছেলেপুলে যারা ওদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, তো ওরা আবার বলছিল যে ওদেরকে কিছু একটা ভালো মন্দ খাওয়ানোর জন্য। ভাবলাম যে আপনার এখান থেকে কিছু জিনিস নিয়ে যাই। দাম কেমন? অনেক বেশি? হ্যাঁ ঠিক চলে আপনি তাহলে আমাকে এখান থেকে যে পাউডারগুলো আছে এটা দেন, আর ওখান থেকে 3টা দিয়ে দেন। ঠিক আছে? ঠিক আছে। কতগুলো লাগবে মাসুদ ভাই? এই তো 10-15 মিনিট। করো। এক্সকিউজ মি, জি এই খাবারটা আপনার? হ্যাঁ এই খাবারটা সত্যি আপনার? হ্যাঁ মানে কি আপনি এটা এরকম ফেলে রেখে চলে যাচ্ছেন কেন? আমি টাকা দিয়ে খাবারটা কিনেছি, এটা ফেলে রেখে যাব না নিয়ে যাব না খাবো সেটা তো আমার ব্যাপার, তাই না? হ্যাঁ ভালো বলেছেন, কিন্তু সাথে মনে হয় আপনার একটু ভাবা দরকার। এই যে খাবারটা এটা আপনি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তারপর আপনি অপচয় করছেন। অপচয় কেন করছেন আপনি? আপনার কাছে কি মনে হয় না যে আপনি অহেতুক আপনার বাক্য খরচ করছেন? না, মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে। এই যে অর্ধেক খাবার, একটা মিনিট। মাসুদ ভাই, এটার দাম কত? 300 টাকা। আর আপনি 150 টাকার খাবার ফেলে রেখে যাচ্ছে। আপনি হয়তো জানেন না, এখানে আশপাশে এমন অনেক ফ্যামিলি আছে যাদের একবেলার খাবার জোটে 150 টাকা, সেখানে আপনি 150 টাকা ফেলে রেখে চলে যাচ্ছে। ঠিক না, এটা একদমই উচিত না। অপচয় করবেন না। খাবারটা কি হলো? হ্যাঁ প্যাক হলো?
মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। কারো কাকে বলে এবং কত প্রকার কি কি? কারো কত প্রকার? 6 প্রকার। এক্সকিউজ মি। আপনি? হ্যাঁ, আমি একটা কথা ছিল। বলেন। এখানে না, একটু যদি ওদিকে যেতেন তাহলে। কোনো দিকে যাবার দরকার নেই, আপনি এখানেই বলেন, কোনো সমস্যা নেই। আপনার সমস্যা নেই, আমার তো আছে। প্লিজ জাস্ট 1 মিনিট। কারো কত প্রকার কি কি সবটা লিখে খাতায় রাখুন। 6 প্রকার মুখস্থ আমাকে বলতে হবে, ঠিক আছে? লেখো, এখনই লেখো প্লিজ। এই পড়ো। আমি আসলে আপনাকে সরি বলার জন্য এসেছি। সরি কেন? না মানে আমি আপনাকে ভুল বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। তাই এটা আপনার কোনো দোষ না, এই সমস্যাটা আপনারও না, এটা আসলে আমাদের আশপাশের সবার দৃষ্টিভঙ্গির সমস্যা। আমি কিছু মনে করিনি, ঠিক আছে? এই বাচ্চাদেরকে আপনি রেগুলার পড়ান? শুধু পড়াই না, ওদেরকে লালন পালনও করি। মানে? মানে খুব সহজ, যাদের কেউ নেই, বাবা মা আত্মীয় স্বজন, তাদের লালন পালন করবার চেষ্টা করি। মানে বলতে চাচ্ছি, যারা এদিন আমি তাদের পাশে আছি। বাচ্চা পছন্দ করেন? হ্যাঁ, বাচ্চাদের তো সবারই পছন্দ। পড়াতে চান? আই এম নট আ গুড টিচার, আমি বাচ্চাদের পড়াতে পারি না। চেষ্টা করলে পারবেন। আরে না না, পাগল নাকি, আমি একদম পড়াতে পারি না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি আমি মিলি, চিনতে পেরেছেন? মুন্নার ফ্রেন্ড। কেমন আছো মা? হ্যাঁ আন্টি, কিছু বলতে এসছো? মানে আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। নিঃসংকোচে বলো, কি বলবো মা? আমি কিছুদিন আগে বাংলাদেশে এসেছি, কালকে আমার চলে যাওয়ার কথা। গতকাল রাতে আমি আর আমার হাজব্যান্ড ফুচকার দোকানের সামনে হঠাৎ করেই আমার পার্স ব্যাগটা ছিনতাই হয়ে গেছে, যার মধ্যে আমার পাসপোর্টটা ছিল। ছেলেটাকে দেখে আমার মনে হয়েছে ওটা মুন্না। আন্টি মনে কিছু করবেন না, আসলে ওটা মুন্নাই ছিল। তাহলে মুন্না তোমার ব্যাগ নিয়ে ফিরেছে কালকে বাড়ি? আমার চিনতে ভুল হয়নি, আমার পাসপোর্টটা আসলে খুব দরকার আমার। আন্টি তুমি জানো না ও সম্পর্কে কিছু শোনো নাই? আমি জানি না রে মা, আমি যেটা করেছি তাতে তোদের কারোর ওপর কোনো অবিচার করা হলো কিনা। এতগুলো বছর কেটে গেল, তারপরও কি মিলি রিয়াদকে মানতে পারেনি? এই ব্যাগটা, এটা আসলে
তুমি চোর 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 মা 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 চোর চোর আমার ব্যাগ সব নিয়ে যাবে মা 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 মিলি ব্যাগ সব চুরি করে যাবে এই চোর চোর একদম দূরে এইখানে মা মা আমি চল আমি মিলির বান্ধবী মিলি আমি মিলির বান্ধবী মিলির ফ্রেন্ড তুমি মিলি আমাকে তোমার কাছে পাঠিয়েছে আসলে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। যার পার্স হাতে পায় ওটাই নিয়ে বাড়ি ফেরে, বলে এটা মিলির পার্স। তোমার নাকি পার্স ব্যাগ জমানোর খুব শখ। হ্যাঁ আন্টি একসময় ছিল। পার্সটা আমার খুব পছন্দ হয়েছে। পার্স কি তোমার বরাবরই অনেক পছন্দ? অনেক পছন্দ। আমার একটা শখ আছে পার্স জমানোর। বরং বেরোই। এখন তোমাকে কি কিনে দেবো সেটা বলো, কি গিফট কিনে দেবো তোমাকে? গিফট তো কিনে দিয়েছো। গিফট কখন কোথায় কিনলাম? এই যে তোমার শোভনটুকু আমাকে দিয়েছো, এটা আমার জন্য অনেক বড় গিফট। এতটুকুই? তবে আমি সত্যি বলছি, আমি যখন অনেক টাকা ইনকাম করবো, অনেক টাকা যখন হবে, আমি তোমাকে খুব সুন্দর সুন্দর দামি দামি পার্স কিনে দেবো। কিনে দিতে হবে। এই ফুচকা খাবে? তাহলে খাবো। একটা শর্ত আছে, আজকে গাড়িতে করে ঘোরা যাবে, যদি রিক্সায় করে ঘোরো তাহলে। ওকে ডান। বাহ, লক। চল। মুন্না, তোমার কি হয়েছে মুন্না? তুমি আমার জন্য, তোমার এই অবস্থা আমি কিভাবে মেনে নেব? তোমার হাসি মাখা মুখটা আমি আর কোনোদিন কি দেখব না? আমি নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কোনোভাবেই না। বন্ধুত্ব এবং শান্তির প্রতীক।
ভালোবাসার প্রতীক? একটি নয়, দুটি আছে। দুজনকার ভালোবাসা তাই। ছোট্ট একটি করি। অনাগত ভবিষ্যৎ। আমি বুঝতে পারছিলাম যে প্রচন্ড রকম ক্ষেপে আছো, অনেক দেরি করেছি, সেই জন্য ছোট্ট এতটুকু অ্যারেঞ্জমেন্ট করছি। বলো তো আজকে কত তারিখ? আজকে 25 তারিখ। 25 তারিখ কি? কোনো একজনের বার্থডে কি? আছে, কেউ একজন যার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিলি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কিন্তু খালি মুখে শুধু থ্যাংক ইউ? বার্থডে কেক কাটতে হবে না? এখানে কেক পাবো কোথায়? কেক নেই? সত্যিই নেই? আমি আছি, অ্যারেঞ্জ হবে না? এটা কি হতে পারে? এটা গল্প তোমার আমার, বসন্ত বৃষ্টি চিত্রপটে, ওই চাঁদের ঘরে রঙের পাহাড়, এখানে তোমার নামে সন্ধ্যা নামে। এটা গল্প তোমার আমার, বসন্ত বৃষ্টি চিত্রপটে, ওই চাঁদের ঘরে রঙের পাহাড়, এখানে তোমার নামে সন্ধ্যা নামে। জোছনা জেগে রয়ে, মেঘেরা ছোটে নীল ক্যানভাসে, পাখিরা কথা কয়ে, কৃষ্ণ জবারা নীল প্রেমে ভাসে। জোছনা জেগে রয়ে, মেঘেরা ছোটে নীল ক্যানভাসে, পাখিরা কথা কয়ে, কৃষ্ণ জবারা নীল প্রেমে ভাসে। এটা গল্প তোমার আমার, বসন্ত বৃষ্টি চিত্রপটে, ওই চাঁদের ঘরে রঙের পাহাড়, এখানে তোমার নামে সন্ধ্যা নামে। আরো দুটো আছে, দুটো কার জন্য? এটা তোমার জন্য, আর এটাও তোমার জন্য। থ্যাঙ্কস। কেন? গিফটের জন্য? কি পরিমাণ ওরা খুশি, ওদের খুশিতে আমার সব কিছু, সব। আর তোমার আনন্দতে আমার আনন্দ। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন।
তুমি এখানে চুরি করতে আসছো, মিলির ব্যাগ চুরি করবা, খবরদার মিলির ব্যাগ তুমি চুরি করতে পারবা না। নোয়া তুমি চুরি করতে পারবে না, মিলি তাহলে তোমাকে অনেক মারবে, তোমাকে মারবে, মারবে তোমাকে। মিলিকে তুমি চিনো না, মিলি অনেক রাখর, অনেক রাগ, মিলি অনেক ভালো। বেলুন রায় এখানে একটা টিপ পরে, মিলি অনেক সুন্দর, মিলি আমার যারা আছে ওদের সাথে অনেক খেলে, বাবা খবরটা চুরি করবে না, কিচ্ছু চুরি করবো, চুরি করবে না, কিচ্ছু চুরি করবো না। আমার কথা শোনো, মিলি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, সত্যি। মিলি পাঠিয়েছে? মিলি কেন পাঠিয়েছে? মিলি বলেছ ওর একটা জিনিস তোমার কাছে আছে, তুমি যদি এটা দাও তাহলে তোমার কাছে আসবে। সত্যি আসবে? ওর জিনিসটা পেলেও আসবে। কি দিতে হবে? এর মধ্যে ব্যাগ, পার্স, নাও, এই যে যা আছে সব নাও। কোনটা লাগবে? মিলে আসবে। নাও কোনটা লাগবে? কোনটা মিলে, কোনটা লাগবে? মিলে আসবে। হ্যাঁ মিলে আসবে। এটা কি? কিছু না। ওটা কি? ওটা কি? না ওটা দেখতে হবে। এটা কি? ওটা মিলির। কেন মিলির? কেন কি? এটা মিলির লাগবে, এটা পেলে মিলি আসবে। এটা ছাড়া মিলি আসতে পারবে না। এটা পেলে মিলি আসবে? এটা পেলেই মিলি আসবে। সত্যি আসবে? তুমি মিলিকে অনেক ভালোবাসো না? এই যে এই ব্যাগটার দাম কত? স্যার এটা 5,000। কত? 5,000। ওই ব্যাগটার দাম কত? ওটা স্যার 3,500। 3,500? কি ব্যাপার স্যার, নেবেন না? আজকে না, আরেকদিন। তবে আমি সত্যি বলছি, আমি যখন অনেক টাকা ইনকাম করবো, অনেক টাকা যখন হবে, আমি তোমাকে খুব সুন্দর সুন্দর দামি দামি পার্স কিনে দেবো। তুমি জানো মিলি তোমাকে অনেক ভালোবাসে, তুমি কিছু করার ছিল। তোমাকে আর একটা কথা বলতে বলেছে। হাতটা দাও। তোমাকে সরি বলতে বলেছে।
আসছে মিলি মিলিকে এই যে ব্যাগ ব্যাগ এই যে ব্যাগ ব্যাগটা নিয়ে যাও ঠিক আছে মিলিকে দাও একমাত্র তুমি বলেছো মিলিয়ে আসবে আর কেউ বলে নাই এই পার্সটা ওকে দিবা দিয়ে বলেছে আমি পার্সটা দিয়েছি ও যদি আসে আমি ওকে আরো এই যে একটা দুইটা তিনটা চারটা আরো অনেকগুলো আমি ব্যাগ উঠে দিব ওকে বলো আসতে ওকে আসতে বলো যাও না যাও যাও না যে ওকে বলো তাড়াতাড়ি আসতে আমার গল্পটা তোমাকে কোনো দিন বলার সুযোগ হয়নি, আর কোনো দিন হয়তো বলতেও পারবো না। এটা একটা পরিবারের বাস্তবতা ছিল। পরিবারের কথা চিন্তা করে, একজন নবজাতকের কথা চিন্তা করে তোমাকে ছেড়ে যেতে হয়েছে আমার। এত ভালো ভালো কথা বললাম, এত কিছু উইশ করলাম, এত কিছু অ্যারেঞ্জ করলাম, কিন্তু তারপরও তোমার মুড অফ। না, মুড অফ না, ওই কি মা বড় আপাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। বড় আপার বেবি সিচুয়েশনটা ঠিক নাই, খুবই কমপ্লিকেসি আছে। আজকে আমি যেতে পারলাম না। সব কিছু মিলিয়ে একটু খারাপ লাগছে। আয়ানের জন্মের সময় বড় আপু মারা গেলেন। মায়ের কথায়, আপুর কথা, আয়ানের কথা, সবার কথা চিন্তা করে রিয়াদকে আমার বিয়ে করতে হয়েছে। এই কথাটা তোমাকে জানানোর মতো সুযোগও হয়নি আমার। সত্যি বলছি, আমার ইচ্ছা ছিল না, আমার করারও কিছু ছিল না। তোমাকে আমি ভালোবাসি, এখনো খুব ভালোবাসি। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও।